উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সকে অসম্মান, অন ডিউটি চিকিৎসকের বিরুদ্ধে সরব হলেন নার্সদের একাংশ। Stay tuned. জানা গিয়েছে গত 27শে জানুয়ারির ঘটনা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রসূতি বিভাগে এক প্রসূতির সমস্যা নিয়ে চিকিৎসককে কলবুক দিয়েছিলেন কর্তব্যরত নার্স। সেই কলবুকে চিকিৎসকের সঙ্গে নার্সের মত বিনিময় হয়। এরপর অন ডিউটি চিকিৎসকের তরফে সেই কলবুকে নার্সকে ইডিয়েট লিখে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হতেই ক্ষুব্ধ হন নার্সরা। এর বিরুদ্ধে সরব হন তারা। আজ ফের একবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিকের কাছে যান নার্সরা। কে এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তের দাবি জানান তারা। সমস্ত ঘটনা শোনার পর তদন্তের আশ্বাস দিয়েছেন সুপার সঞ্জয় মল্লিক। অবস্টেটিক ওয়ার্ড থেকে 27 তারিখ রাত 2:30টাতে অন ডিউটি নার্সেসরা ডক্টরকে কলবুক দিয়েছিল লেবার রুমে যে পেশেন্টের ইউরিন পাস হচ্ছে না, অ্যাবডোমিনাল ডিস্টেনশন প্লাস পেন অ্যাবডোমিন আছে, সেই জন্য তাতে ডক্টর অ্যাডভাইস দিয়েছিল ক্যাথিটার চেঞ্জ করার জন্য। তারপরে ওনারা ওয়ার্ড থেকে আবার নার্সিং স্টাফরা নোট দিয়ে পাঠিয়েছেন যে ক্যাথিটার পেশেন্টের নেই। তারপরে সেখানে একটা কমেন্ট লেখা হয়েছে ইডিয়েট কলবুকের খাতায়। কে লিখলোটাই এখন কথা, সেটা নিয়েই প্রশ্ন। সেটা নিয়ে সমস্ত নার্সিং স্টাফদের মধ্যে, যেহেতু এটা একটা টিম ওয়ার্ক এবং আমরা খুব সেন্সিটিভ একটা সেক্টরে কাজ করি এবং আমরা সকলে নার্সিং স্টাফ ডক্টর প্রত্যেকে আমরা পেশেন্ট পরিষেবার সঙ্গে যুক্ত, এখানে এই ধরনের ঘটনা বা এটা কখনোই কাম্য নয়। এটা সকলের সঙ্গে সকলে মিলে আমরা যে টিম ওয়ার্কটা করি, এটা অন ডিউটি যারা ছিলেন, অন ডিউটি নার্সিং স্টাফ যারা ছিলেন অবস্টেটিক ওয়ার্ডে, তাদের এটাই বক্তব্য যে কলবুক খাতাটা যেহেতু ডক্টরের কাছেই গেছিল, তাহলে এটা কোনো ডক্টরই লিখে থাকবে। ডাক্তার লিখেছে সেটা তো সিস্টাররা সেখানে দেখেননি, সেটা একজন অন ডিউটি জিডিএ নিয়ে গেছিল। এবার সেটা নিয়েই স্যারের কাছে, এমএসবিপি স্যারের কাছে আগে সকলে মিলে এসেছিলেন, স্যার ইউনিট হেডের কাছে যেতে বলেছিলেন, সেখানেও ওনারা গেছিলেন। তারপরে সুরাহা, ওনাদের স্যাটিসফ্যাক্টরি সুরাহা যেটা হয়নি, সেটা নিয়ে আজকে আবার এমএসবিপি স্যারের কাছে এটা বলতে আসা। উনি আশ্বাস দিয়েছেন যে উনি সেটা খতিয়ে দেখবেন এবং উনি এইচওডি স্যারের সঙ্গেও কথা বলেছেন। আমরা আশা করি এর একটা সুরাহা হবে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে আমরা সকলে মিলে সেই সৌহার্দ্যটা বজায় রেখে আগামী দিনে রুগীর পরিষেবা যাতে কোনো রকম হ্যাম্পার না হয়, এরকম অপ্রিয় অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, আমরা সেটাই আশা করি। একজন শুধু মহিলা, মানে যে কোনো মহিলারই এখানে একটা অসম্মান এবং অপমানজনক যেটা ফিলিংস সকলেরই হবে। এটা মহিলারাও যদি পুরুষদেরকে এটা লিখে দিত, তারও এটা আত্মসম্মানে লাগতো। এখানে শুধু মহিলা পুরুষ হিসেবে নয়, একজন সহকর্মী হিসেবে এটা কখনোই কাম্য নয়। কমিটি করে জিনিসটা দেখতে হবে, কারণ ওদের ডিপার্টমেন্ট থেকে ওরা যেটা বলেছে আর কি, যে ওরা ডিপার্টমেন্ট থেকে প্রথমে এইচওডিকে জানিয়েছিল, কিন্তু এইচওডি এখন অবধি তার কোনো সুরাহা করতে পারেন। অভিযোগটা এসছে যে সেখানে তারা যে কলবুক আছে সেখানে কিছু ডিসগ্রেসফুল লেখা তারা ওখানে লিখেছিল এবং তার জন্যই তারা কমপ্লেনটা করে। সেখানে এখন কারা লিখেছিল সেটাই দেখতে হবে, কেননা লেখাটা কে লিখেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যেহেতু লেটারটা দেওয়া ছিল অন ডিউটি ডাক্তার, তো সুতরাং সেটা অন ডিউটি ডাক্তারের ঘাড়েই পড়বে। খোঁজাটা শক্ত ব্যাপার না, যেহেতু এটা অনেক দিনের ঘটনা হয়ে গেছে এবং যেটা ওদের ইমিডিয়েট ওদের ওখানকার ব্যাপার, তো সেটা তো খুঁজে দেখতে হবে। এবং যেহেতু জিনিসটা বেশি ডিলে হয়ে গেলে প্রবলেমটা হয়ে যায়। সেগুলো কি অ্যাডভাইস করেছিল, কি করেনি, সেগুলো সমস্ত সেকেন্ডারি। প্রথম কথা হচ্ছে যে ডিগনিফাইড ওয়েতে তার সবাই সবার কাছে পেশ করতে হবে, ওয়েদার ইট ইজ দ্য পেশেন্ট, ওয়েদার ইজ দ্য ডক্টর, ওয়েদার ইজ দ্য নার্সিং স্টাফ, ওয়েদার ইজ দ্য গ্রুপ ডি স্টাফ। তারপরে অন্য কথা, হ্যাঁ সেটা এইচওডিকে ডেকে বলতে হবে, কারণ সেখানে নিশ্চয়ই একটা লিডারশিপ দরকার একটা ইউনিটকে ধরে রাখবার জন্য। দেখা যাক এদের সঙ্গে আলোচনায় বসে কতদূর কি সুরাহা করা যাচ্ছে।